উত্তরবঙ্গ মেডিকেলে আচমকায় ভিড় বাড়তে শুরু করে। একের পর এক অ্যাম্বুলেন্স আসছে, স্ট্রেচারে হাসপাতালের মধ্যে পৌঁছচ্ছে একের পর এক দেহ, আর হাসপাতালের বাইরে তখন ঠিক করছে ভিড়। উদ্বেগে তাকিয়ে অনেকেই। সোমবার বেলা যতই বেড়েছে ততই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভিড় বাড়ে। সপ্তাহের প্রথম দিন আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় একাধিক জখমদের আনা হয় উত্তরবঙ্গ মেডিকেলে। মেডিকেল কলেজে হাসপাতালের চিকিৎসা যাতে কোনো ত্রুটি না হয় সেই জন্য কিন্তু যতজন ডাক্তার রয়েছে, যেমন জুনিয়র ডাক্তারদের সঙ্গে সিনিয়র ডাক্তাররা প্রত্যেকেই এগিয়ে এসেছেন শিলিগুড়ি সহজে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনরা, এবং তারা কিন্তু এখানে যাতে আহতদের কোনো রক্তের অভাব না হয় তার জন্য কিন্তু 24 ঘন্টা ধরে রক্তদান শিবির করছেন। ভেতরে 46 জন ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে 4-5 জন খুব ক্রিটিক্যাল আছে। একটি বাচ্চাকে পিকুতে পাঠানো হয়েছে অপারেশনের পরে, আর একজন ভেন্টিলেটরি সাপোর্টের ট্রমায় আছে। বাদবাকি পেশেন্টদের বেশিরভাগই স্টেবল, কিন্তু তাদের চিকিৎসার প্রয়োজন। তারা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে ভর্তি আছে এবং 8 জন ব্রড ডেড এসেছিল, একটা বডি পার্ট পাওয়া গেছিল, তাদের মধ্যেও অনেকেরই পোস্টমর্টেম হয়ে গেছে। কাঞ্চনজঙ্ঘা ও সরাইঘাট এক্সপ্রেসের এই দুটি ট্রেনই রেল মেল সার্ভিস রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডের বগির পরেই ছিল ডাক বিভাগের বগি। দুর্ঘটনায় কর্তব্যরত ডাক বিভাগের এক কর্মীরও প্রাণ গিয়েছে। মৃতের নাম শঙ্কর মোহন দাস। আহতরা ভর্তি উত্তরবঙ্গ মেডিকেলে। 3 জন স্টাফ আমাদের হেভি ইনজুর্ড আছে, আর একজন এখন বডি আসলো। এটা আমাদের 4 জন আছে, একজন মারা গেছে। ডাক অন ডিউটি ট্রেনে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা। আর গার্ড বগির পরেরটাই আমাদের। এদিন উত্তরবঙ্গ মেডিকেলে যান দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল। এখানে 45 পেশেন্টস অ্যাডমিটেড আছে এখন। সিচুয়েশনটা দুজনের সার্জারি চলছে এখন, আর একজন 6 বছরের মেয়ে আছে যে এখন একটু ক্রিটিক্যাল আছে, কিন্তু ডক্টররা পুরো চেষ্টা করছে। বাকি সব পেশেন্ট এখনো সুস্থ আছে। হাসপাতালে আহতদের দেখতে যান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তাও। ফাঁসি দেওয়ার রাঙাপানিতে সকাল 8:50 নাগাদ আচমকাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি। এরপর কার্যত দেশলাইয়ের খাপের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে মালগাড়ির বগিগুলো। ঘটনার পর ক্রমেই বাড়ছে আহত ও মৃতের সংখ্যা। অংশুমান চক্রবর্তী রিপোর্ট, NKTV বাংলা।